জয় যিশু প্রত্যেক জনকে। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস প্রত্যেকজনকে স্বাগতম জানাই। যা থাম্বনেলে আমাদের দেওয়া আছে, বিশ্বাসীদের জীবনে কেন পরীক্ষা নেমে আসে বা এত কেন পরীক্ষার কাল আসে যারা প্রভুর অনুসারে, যারা প্রভুকে ডাকে। আজ এই বিষয় নিয়ে আমি বাইবেল বচন দ্বারা আলোচনা করব। আমাদের জীবনে কেন পরীক্ষার কাল না? আমরা তো মন্দতার পথকে ছেড়ে দিয়েছি, পাপ কাজ ছেড়ে দিয়েছি, হর এক নেগেটিভ কাজ ছেড়ে দিয়েছি, তারপরও আমাদের জীবনে কেন পরীক্ষার কাল না? তাই আমি বাইবেল দর্শন দ্বারা এই বচনকে দেখতে এবং বচনকে যা বচন প্রকাশ করতেছে তা আমরা ক্লিয়ার হতে চাই। এসো, বাইবেল বচন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষাকে আমরা গ্রহণ করব এবং বাইবেলের চমৎকার বিষয়কে আমরা দেখব, যা সত্যি আমাদেরকে জ্ঞান দিচ্ছে। আমাদের জীবনে পরীক্ষার কাল কেন আসে, আমাদের জীবনে পরীক্ষা কেন নামে, তখন আমাদের কি করা উচিত, আমাদের করণীয় কি, সেই বচন দ্বারা আমি দেখতে চাই। দেখো, বাইবেল যাকব তার 1:2 এবং 3 লেখা আছে, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। আমাদের জীবনে পরীক্ষা আসে, প্রভু প্রেরিত করে, তার মানে এই নয় যে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের জীবনে পরীক্ষা না। পরীক্ষার কাল আসে আমাদেরকে মজবুত করার জন্য, আমাদেরকে আরো সামর্থ্যে পরিপূর্ণ করার জন্য। পরীক্ষার কাল আমাদের জীবনে এমনি এমনি কখনোই আসে না। যখনই আমাদের জীবনে পরীক্ষার কাল আসে, আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়। তোমার জীবনে তুমি যদি শিক্ষণীয় বিষয়কে অনুসরণ জ্ঞান করতে চাও, তুমি ভালো করে স্মরণ করে দেখো, আমরা যখনই যে কোনো কার্যকারিতে যখনই বেশি মনোনীত হয়েছে, যখনই বেশি ফোকাস করেছি, সেই কার্যকারিতে আমরা বেশি হাসিল লাভ করেছি। যখন কোনো ব্যক্তি আত্মিকতায় হওয়ার পরেও, আত্মিক ব্যক্তি হওয়ার পরেও নিজেকে আত্মিকতায় রাখেনি, মন্দ কার্যকারীকে ছেড়ে দেওয়ার পরেও আবার মন্দ কার্যকারীতে গেছে, নিজেকে অধঃপতনে নিয়ে যাচ্ছে, ইহোবা পরমেশ্বর আমাদেরকে ফেরানোর জন্য এসব কার্যকারী করেন এবং তিনি আমাদেরকে অতি উত্তম রাস্তা দেখায়। এটা কখনো, আমার প্রিয়, ভেবো না আমাদের জীবনে যখন পরীক্ষার কাল নামে তার মানে এই নয় যে প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে নেই, কি প্রভু আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা কখনো হতে পারে না। তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। যখনই আমাদের জীবনে পরীক্ষার কাল নামে, যখনই আমাদের জীবনে পরীক্ষার কাল আসে, এটা প্রত্যেক সময় তোমরা মনে রেখো কি আমরা এখান থেকে নতুন কোনো শিক্ষা আমরা লাভ করতে চলেছি। যখন তোমার জীবনে পরীক্ষার কাল নেই, মনে রেখো আত্মিক জীবনে কিছু গোলমাল হয়েছে। আমার জীবনে যখন পরীক্ষার কাল নামে না বা যখন পরীক্ষা নেই, আমি একটু হলেও ভয় পেয়ে যাই। কারণ যার জীবনে যে খ্রিস্ট বিশ্বাসী সাচ্চাভাবে চলছে, সঠিক রীতিতে চলছে, তার আত্মিক জীবনে বাধা আছে, আত্মিক জীবনের সমস্যা আছে। একাধিক ব্যক্তি তাকে আত্মিক জীবন থেকে নামাতে চায়, একাধিক ব্যক্তি তার পিছনে পড়ে। আমি সত্য বলছি, এটা রহস্যময় না ভাবো। যখনই তোমার জীবনে আত্মিক জীবন নামতিছে, মনে রেখো তোমার একটা করে ধাপ বাড়তিছে। যখনই তোমার জীবনে পরীক্ষার কাল আসছে, মনে রেখো তোমার একটা করে ধাপ বাড়তিছে। যতবার আমাদের জীবনে পরীক্ষা নামছে, প্রত্যেকবার আমাদের জীবনে আত্মিকতা প্রমোশন হচ্ছে, সোজা কথায় যদি আমি বলি। তাই যখনই পরীক্ষার কাল আসে, কখনো ঘাবড়ে যেও না বা ভ্রান্তিতে যেও না। অনেক মতবাদকে তখন তোমার জীবনে না নিয়ে আসো, এই কারণে হয়তো হয়েছে, ওই কারণে হয়েছে, এই আমার জীবনে কাজ করছে না। পরীক্ষার সময়, পরীক্ষা কালে, যখনই তোমার জীবনে পরীক্ষার কাল আসছে, সব থাকতে বেশি প্রেয়ার করো, পারলে উপবাস করো, ফাস্টিং করো এবং প্রভুর কাছে জিজ্ঞাসাবাদ করো যে বিষয় তুমি কমজোরি আছো, সেই বিষয় থেকে যেন তুমি বাহির হতে পারো, সেই জায়গা থেকে যেন তুমি বাহির হতে পারো এবং পরমেশ্বরের পবিত্র গীতা বিষয়কে যেন তুমি জানতে পারো এবং আরো পরিপূর্ণ অতি উত্তম হতে পারো। এই নামে আরেকটা বচন দিতে চাই। 1 পিতর, তোমরা যারা বচন শুনছো খোলো, 1 পিতর 1:7 লেখা আছে, যেন সে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষা মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। বচন বলছে, সোনা যতই খাঁটি হোক, তাকে আবার গলানো হয়। হ্যাঁ কি বানা, যেন তাকে আরো খাঁটি প্রমাণিত করা হয়েছে, যতই অরিজিনাল হোক। আজ আমাদের জীবনে তার কারণে পরীক্ষার কালাতে যখন আমরা প্রভুর সামনে দাঁড়াবো, যেন তার প্রশংসনীয় গৌরব দিতে হয় এবং তিনি আমাদেরকে খাঁটি আর মজবুত বানানোর জন্য এই কার্যকারী তিনি করে থাকেন আমাদের জীবনে।
তিনি আমাদেরকে বিপদে ঠেলে দেওয়ার জন্য বা আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য এটা কখনোই তিনি করেন না। তিনি প্রভু, তিনি চায় আমরা যেন অসৎ পথ থেকে সুস্থভাবে ফিরে আসি। ভেবে দেখো, যখন আমরা আবর্জনা, যখন আমরা নষ্টামিতে বন্ধতায় ছিলাম, প্রভু তখনও আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন। প্রভু তখনও আমাদের জন্য ক্রুশে উঠেছেন। কোন ব্যক্তি প্রভুকে জানার পরে, বাপ্তিস্মা নেওয়ার পরে, প্রভুর অঙ্গীকার করার পরে, প্রভুকে কমপ্লিট বেঁচে জেনেছে, বচনকে শিক্ষা করছে, তার আগমন তাকে বারবার শিক্ষা দিচ্ছেন যে চেতনা পাওয়ার পরেও সে যদি আবার পাপ করে, মনে রাখো খ্রিস্ট তার জন্য ক্রুশবিদ্ধ হয় না। খ্রিস্ট তোমার জন্য একবার ক্রুশবিদ্ধ হয়েছে। তুমি এটা না ভাবো কি তুমি বারবার পাপ করবে, বারবার প্রভু তোমার জন্য ক্রুশবিদ্ধ যাবে। আর তোমার আমার জন্য ক্রুশবিদ্ধ যাওয়ার কেউ নেই, একমাত্র তিনি আমাদের জন্য বলিদান হয়েছেন। আমি তোমাদেরকে যদি সহজভাবে আরো বোঝাতে চাই, আরো বলতে চাই, প্রভু পরমেশ্বর আমাদের পাপকে পিঠ পিছনে ফেলে দিয়েছে। প্রভু ফিরে দেখতে চায় না পিছনে, তিনি আমাদেরকে এবার ভালোর দিকে, উত্তমের দিকে আগে বাড়াচ্ছেন। আর আমরা যেন সেই ভালো উত্তমকে মনোনীত করি। প্রভু পাপকে ঘৃণা করেন, আমরা যেন পাপকে ঘৃণা করি। এখনো অনেক ব্যক্তি আছে প্রভুকে জানার পরও, ঈশ্বরকে জানার পরও তারা এখনো নেশায় আবদ্ধ হয়, ব্যভিচারে আবদ্ধ হয়। এ কাজ করো না, এই অসচিতা কাজ করো না, এই মন্দ কাজ করো না। পরমেশ্বরকে খুশি করো, পরমেশ্বরকে প্রসন্ন করো। যখনই বচনে লেখা আছে, যখনই তুমি অধঃপতনে যাবে, তিনি সেই পরীক্ষার জালকে আমাদের জন্য ছাড়ে, যেন আমরা সঠিক রূপে ফিরে আসি, যেন মন্দ থেকে আমরা ফিরে আসি। পরীক্ষার কাল কখনো তোমাকে ভেঙে দেওয়ার জন্য হয় না, পরীক্ষার কাল তোমাকে আমাকে গঠন করার জন্য হয়। পরীক্ষার কাল তোমাকে আমাকে মজবুত করার জন্য হয়, সুস্থ জীবন দেওয়ার জন্য হয়। অনেক ব্যক্তি পরীক্ষার কালকে পরমেশ্বরকে দোষ দেয়। বচন তার জন্য বলছে, যেন সে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, খাঁটি সোনা। তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরেই তাকে সাজানো হয়েছে, তাকে সুন্দর রূপ গঠন করানো হয়েছে, তারপরে তাকে গলানো হয়, চেক করা হয়, তারপরেও তাকে খাঁটি বা মজবুত কিনা। আজ আমাদের জীবনের অনেক জরুরি। পরীক্ষার কাল থেকে হতাশায় যেও না, পরীক্ষার কাল থেকে নিজেকে ডিপ্রেশনে নিয়ে যেও না, পরীক্ষার কাল থেকে এটা ভেবো না কি প্রভু আমাকে ছেড়ে দিয়েছেন, প্রভু আমাকে ত্যাগ করেছে। প্রভু কখনো তোমাকে ত্যাগ করে, প্রভু কখনো তোমাকে ছেড়ে যায়নি। তিনি সদা সর্বদা তোমার সঙ্গে আছে। যারা নতুন নতুন বিশ্বাসী, তারা পরীক্ষার কালকে থেকে ঘাবড়ে যায়, তারা হতাশগ্রস্ত হয়ে যায়, আর জাগতিক নানা রকম কথা তাদের মাথায় আসে, বিভিন্ন চিন্তা তাদের মাথায় ঢোকে। আমি তোমাদের সত্য সত্য বলছি, আগামী বিষয়, পুরাতন বিষয় তোমার থেকে তুমি দূরত্ব করো, কারণ তা তোমার জীবনে পুরাতন হয়েছে। প্রভু তোমাকে নতুনতার সৃষ্টি করেছেন। সব থাকতে বড় বিষয় এবং প্রধান বিষয় তোমার উত্তরে নিয়ে এসো। ভুল বিষয়গুলো তোমার মাধ্যমে যেগুলো আছে, কেউ বলার আগে তুমি নিজে বাহির করো, নিজেকে জাজমেন্ট করো। আমরা এটা বারবার প্রত্যক্ষ করে, নিশ্চিত করে, নিরক্ষর করে দেখেছি, মানুষ নিজের ভুল কখনোই ধরতে চায় না। অবশ্যই অপরের ভুল, পরের ভুলগুলো খুব সবাই দেখে, পরের দোষ খুব ধরে, নিজের দোষ ধরে না। বাইবেল আমাদেরকে এর শিক্ষা দিচ্ছে না, বাইবেল আমাদেরকে এই বিষয় চমৎকার ভাবে বলছে। বাইবেল আমাদেরকে আরো উত্তম ভাবে জ্ঞান দিচ্ছে। বাইবেলের জ্ঞান যদি তোমার জীবনে তুমি কমপ্লিট পরিপূর্ণ শুদ্ধতায় নিয়ে আসো, পরিপূর্ণভাবে নিয়ে আসো, বাইবেল তোমাকে শুদ্ধতার সঙ্গে রাখতে চাচ্ছে। সবার আগে নিজের ভুল, নিজের দোষ নিজেকে জানতে শেখো। তোমার জীবন যা আগামী দিনে যা নষ্টামিতে ছিল, যা হতাশাগ্রস্ত ছিল, যা রোগগ্রস্ত ছিল, নষ্টামিতে ছিল, আজ তা নেই। আজ তুমি পবিত্র, তোমার ঈশ্বর পবিত্রতা, তোমার পবিত্র হওয়ার প্রয়োজন আছে। তুমি নিজের মাধ্যমে, নিজের মধ্যে দিয়ে সেই বিষয়কে পরিচালনা করো। তোমার মাধ্যম থেকে যেন আরেকজন ব্যক্তি জানতে পারে তুমি ইহোবা পরমেশ্বরের সন্তান। তোমার মাধ্যম থেকে যেন আরেকজন ব্যক্তি জানতে পারে তোমার পরমেশ্বর কি ক্ষমতাবান। কিন্তু তুমি সেখানে নিজেকে জাগতিকতার কাছে নত, ডুমড়ে মুচড়ে নষ্ট করছিস। তুমি এটা একবার যেন ভেবে দেখো, পরীক্ষার কাল আমার জীবনে কেন এসেছে? তোমাকে নষ্ট করে দেওয়ার জন্য আসেনি। প্রভু তোমাকে কিছু শিক্ষা মেসেজ দিতে যাচ্ছে। তুমি সহজ সরলে সেই বিষয়কে দেখতে পারছো না, তুমি নাও নি, তার জন্য এই কঠিন পরিস্থিতির মাধ্যমে তোমার কাছে এসেছে।
তুমি এখানে নিজের ভুলকে খোঁজ করো, প্রভুর কাছে হাঁটু পাতে প্রার্থনা করো কি প্রভু আমাকে দেখাও, প্রভু তোমাকে দেখাবে। কিছু সময় পরমেশ্বর আমাদেরকে মন্দতা থেকে সরায়। আমরা ভাবি আমাদের জীবনে কঠিন পরিস্থিতি, আমার জীবনে ভালো ব্যক্তি সরে গেছে, ভালো ভালো বিষয় সরে গেছে। না, আমরা জানি না কতটা আমাদের জন্য ক্ষতিকারক ছিল, প্রভু জানে আমাদের জীবন থেকে তা সরে যায়। আমরা নিজেরা জানি না, কিন্তু প্রভুর কাছে আমরা এটা হাহাকার করি। কিন্তু বিশ্বাস রাখো, পরীক্ষাকাল, পরীক্ষার সময় প্রার্থনা সেই দেওয়ালকে ভেঙে দেয়। প্রার্থনা আমাদেরকে আগে পৌঁছায়। এসো, আমি প্রভুর দাস হিসাবে তোমাদের জন্য প্রার্থনা করেছি। যতজন এখন পরীক্ষার কালে আছো, সংকটে আছো, হতাশায় আছো, আমি তোমাদের জন্য প্রার্থনা করতে চাই। চোখে বন্ধ করো। প্রভু, আমি তোমায় ধন্যবাদ জানাই পিতা, এই সংকট কালের জন্য। পিতা, আমি প্রার্থনা করি প্রত্যেক জনের জন্য যারা শুনছে, দেখছে। প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু তাদের প্রতি। তাদের জীবন থেকে হার এক খারাপ শক্তি, খারাপ দিশা কেটে যাক প্রভু। তাদের জীবনে সেই শান্তি, পবিত্রতা প্রভু আসুক। প্রভু, তুমি দয়া করো, তুমি কৃপা করো প্রভু। আমাদের সর্বরকম পরীক্ষা থেকে তুমি আমাদের রক্ষা করো প্রভু। প্রত্যেক সন্তানের জীবন তুমি মঙ্গল কৃপা করো প্রভু। সেই স্বর্গদূতকে তুমি পাঠাও প্রভু, যেন তাদের জীবনে প্রভু মঙ্গল আর কল্যাণ করে প্রভু। তুমি মহিমা করো পিতা, তুমি দয়া করো পিতা, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো পিতা। সেই সন্তানদেরকে তুমি আগে বাড়াও প্রভু, তুমি মহিমা করো। আমি হাত উঠিয়ে প্রার্থনা করি আমার লোকেদের জন্য প্রভু, যারা সত্যি এখন কঠিন পরিস্থিতির মাধ্যমে জীবন যাপন করছে। তাদেরকে সেই কঠিন পরিস্থিতি থেকে তুমি বাহির করো। তাদের জীবনে সেই মুক্তির বাক্য তাদের কাছে আসুক প্রভু। এবং আমি ভবিষ্যৎবাণী করছি, যতজনের জীবনে সেই মন্দতা এবং আকাল চলছে, সেই মন্দতা আকাল থেকে প্রভুই তোমাকে রক্ষা করতেছেন। প্রভুর বড় মহিমা তোমার জীবনে কার্যকারী করতেছে, এবং প্রভুই তোমার জীবনে এক শান্তি প্রেরণ করতেছেন। প্রভু তোমার বড় শান্তি আর আশীর্বাদ দিক। আমি বিশ্বাস করি পিতা, আমার প্রার্থনা তুমি শুনেছো, এবং এই পরিবারের উপর থেকে, এই সন্তানের জীবন থেকে সেই মন্দতাকে তুমি দূর করে দিয়েছো প্রভু, এবং তার উপরে বড় দয়া আর অনুগ্রহ তুমি প্রকাশ করেছো। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। গড ব্লেস ইউ। প্রভু তোমাকে আশীর্বাদ করুক, তোমার জীবনে পরমেশ্বর আরো বড় মহিমা করুক। এবং আমি বিশ্বাস করি আজকের এই বচন দ্বারা, বাইবেল প্রচার দ্বারা তুমি সে শিক্ষাকে আজ হাসিল করেছো। আগামী দিনে তুমি আরো আগে বাড়ো, আরো আত্মীয়তায় উন্নতি করো, এবং এই ভিডিও আরো ব্যক্তির কাছে শেয়ার করো। তুমি যদি নতুন হও, চ্যানেলে সাবস্ক্রাইব করো, যেন আরো নতুন নতুন এই সকল ভিডিও পাও এবং প্রভুর বিষয়ে জানতে পারো।